হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি আমার ঠাকুর ঘরটা তোমাদের দেখাচ্ছি। ঠাকুর ঘরটা দেখতে থাকো, কতটা সুন্দর লাগছে দেখো। আজকে আমার মাধবের জন্মদিন, শ্রীকৃষ্ণের জন্মদিন। সেই আমার আসনে রাধা মাধব আছে, তার জন্য আমি মাধবের জন্মদিনই বলছি। তার জন্য অনেকটা রেসিপি আমি তৈরি করেছি জন্মদিন উপলক্ষে মাধবের, কিন্তু সবটা শেয়ার করা সম্ভব হচ্ছে না। তাই মাধবের জন্মদিন উপলক্ষে যে তালের বড়াটা করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা দেখতে থাকো। রেসিপিটা আমি শুরু করছি। এখানে আমি সুজি নিয়েছি 1 বাটি, চিনি নিয়েছি 1 কাপ। চিনিটা একটু কম করেই দিচ্ছি, তালটা খুব মিষ্টি, তার জন্য খুব একটা বেশি মিষ্টি লাগবে না, তার জন্য পরিমাণ মতোই আমি চিনিটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ো, কুড়ানো নারিকেল দিচ্ছি। এখানে ময়দা, যতটা সুজি দিয়েছি ততটা আমি ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তালের পাল। হাতাটা দিয়ে মেপে মেপে আমি দিচ্ছি। দু হাতা। কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আর অল্প কিছুটা জল। জল দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে বড়াটা ততটা ফুলবে। মাখার জন্য এই বাটিটা দিয়ে আমি 1 বাটি জল নিয়েছিলাম, অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিয়েছি। আর এই হাতাটা দিয়ে আমি তালটা মেপে নিয়েছিলাম 2 হাতা। ব্যাটারটা যত ভালো মাখা হবে ততটা ভালো বড়াটা হবে। 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে নেব। এখন তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেল, আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আবার একটু মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে, এর চাইতে আর বেশি মাখতে হবে না। এখন বড়াগুলি ভেজে নেব। এখন বড়াগুলি ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, খুব একটা গরম করিনি, অল্প গরম করেছি।
এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখো বড়াগুলি কি সুন্দর ফুলে উঠেছে, একদম রসগোল্লার মতো ফুলে উঠেছে। তালের বড়া রেসিপিটা করছি, তোমরা নিজেরা করে খেয়ে দেখবে কতটা সুস্বাদু হয়। বড়াগুলি কতটা ফুলেছে দেখো। প্রতিটা জিনিসের আন্দাজটা যদি ঠিক থাকে, পরিমাণ মতো সব কিছু হয়, তবে এভাবে বড়াগুলি ফুলবে, বানাতেও খুব ভালো লাগবে। তোমরা যখন বানাবে তখন উপকরণ যেগুলি দেবে সেগুলির পরিমাণটা ঠিকঠাক মতো করে দেবে, তখন এভাবে বড়াগুলি ফুলে উঠবে, খেতেও ভালো লাগবে। তালের বড়াটা আমার হয়ে গেল। এখন ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, তেলটা পড়ে যাবে, খুব সুন্দর ছেঁকে ছেঁকে আসবে বড়াটা, একদম তেল থাকবে না। বাকি যে বড়াগুলি ছিল সেগুলিও আমি দিয়ে দিয়েছি, এটাও ভেজে নেব। বড়াগুলি যতটা সুন্দর হয়েছে ততটা নরম তুলতুলে হয়েছে। দেখো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো কি সুন্দর হয়েছে। এভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আজকে আমার রেসিপিটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা তোমরা পুরোপুরি দেখবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে। তোমাদের কাছে এই অনুরোধটুকুই আমার রইল, আমি কৃতজ্ঞ থাকবো।